লুকিং গ্লাস কি দেখা যায় পিছন? সমস্যা নেই, বাট লুকিং গ্লাসের দিকে তাকাতে গেলে যেন আমার হাত না কাঁপে, হাত কাঁপতে পারবে না। আর লুকিং গ্লাসে তাকাবো মানে কি, আমার এইভাবে আমি তাকাবো না, জাস্ট আমি এই যে সোজা আছি চোখটা নেব, সোজা আছি চোখটা নেব, আমার এইভাবে তাকানোর কিছু নাই। তার মানে তোমার লুকিং গ্লাস ঠিক নেই। আগে বসেই বাইকে আমার লুকিং গ্লাস ঠিক করতে হবে, যে লুকিং গ্লাসে আমি দেখতে পাচ্ছি কিনা। ক্লিয়ার? আর একটা বিষয় হচ্ছে, আমি আমার রাইড করতে গেলে কোনো সময় আমার স্লো করা লাগবে, কোনো সময় বাড়ানো লাগবে, কোনো সময় পিকআপটা একই লেভেলে রাখা লাগবে, বাট সেটা করব। স্কুটির ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, কিন্তু বাইকের ক্ষেত্রে প্রবলেম আছে। বাইকের ক্ষেত্রে দেখা গেছে স্লোই গেলে তখন তোমার এই ক্লাসের যে একটা রিদম ওইটা ঠিক রাখা লাগবে। স্লো বারবার তুমি ক্লাস ছাড়া কম গিয়ারে যদি বারবার তুমি স্লো করো আবার বাড়াও, তাইলে ধাক্কা দেবেও। এজন্য যখনই স্লো করবো ক্লাস ধরবো, যখনই স্লো করবো তখনই ক্লাস ধরবো। এটা হচ্ছে কি এটার কৌশল, ঠিক আছে? আর হয়েছে গিয়া আমি যে পড়ে যাই, আমি ব্রেক করার সময় যখনই এরকম কাট করবো, এরকম এরকম করে ঘুরে যাইবে, তখনই আমার বাইক পড়ে যাবে। আমি ব্রেক করার সময় অবশ্যই একদম স্ট্রেট, যে অবস্থা স্ট্রেট, হাত নাড়াবো না। যখনই দেখা গেছে ওদিক থেকে আসো, তোমার টার্গেট তুমি এখানে থামবা, স্লো করে যখনই তুমি ক্লাস ধরো তখনই তোমার হাতে এরকম এরকম করে, এটা করা যাবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেডি বেকের পটুয়াখালী। লেডি বেকের পটুয়াখালীর পক্ষ থেকে সবাইকে শুভ বিকেল। তো আমি এখন আমার প্র্যাকটিস এরিয়াতে আছি, আর আমার প্র্যাকটিস এরিয়াটা হচ্ছে ঢাকা টু কুয়াকাটা যে হাইওয়ে রুটটা আছে তার, আমি যদি কুয়াকাটা থেকে আসি তো হাতের ডান পাশে, আর যদি আমি ঢাকা থেকে আসি, ঢাকা বরিশাল থেকে আসি, তো হচ্ছে হাতের বাম পাশে। তো এখানে হচ্ছে আমার প্র্যাকটিস এরিয়া, আর এটা হচ্ছে কৃষি বিমানবন্দর। তো এই বিমানবন্দরটা আসলে ওইভাবে ব্যবহৃত হচ্ছে না, যার জন্য আমি প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছি। তো চাইলে এখানে আপনারা ঘুরতেও আসতে পারেন, এখানে অনেকেই ঘুরতে আসে কারণ জায়গাটা অনেক সুন্দর। পিকআপ বাড়াও বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা স্পেশাল ক্লাস বলতে এটা বুঝিয়েছি যে আমি সবসময় স্কুটার প্রশিক্ষণই দিয়ে থাকি, বাট কারো ক্ষেত্রে যে অনেক আপুরাই আছে খুব রিকোয়েস্ট করে যে আপু আমি বাইক শিখবো, তো তাদের জন্য। আর একটা কথা হচ্ছে, আমার এখানে যদি বাইক কেউ শিখতে আসে তাহলে হচ্ছে এটা একটা কম্বো, এটা একটা প্যাকেজ আর কি, যে স্কুটার প্লাস বাইক দুইটাই। আমি আসলে শুধু বাইক শিখাই না, আপনি যদি উইদাউট সাইকেলিং হন তো অবশ্যই না, আর যদি সাইকেলিং জানেন তারপরেও হচ্ছে স্কুটার প্লাস বাইক, এটা হচ্ছে একটা প্যাকেজ, এটা আমি শিখে থাকি। তো এই আপু হচ্ছে বরগুনা থেকে এসছে, বরগুনা থেকে। হ্যাঁ, যাই হাত সোজা রাখি। তো আপু এরকম কিন্তু এই প্যাকেজটা নিয়েছে। বাড়াই সেই স্কুটার শেষ করে তারপরে হচ্ছে বাইকের ক্লাস করছে, আর আলহামদুলিল্লাহ তার পারফরমেন্সও বেটার। তো আশা করি কালকের মধ্যে তার বাইকের যে ক্লাস এটা শেষ হয়ে যাবে, কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। আরেকটা গিয়ার দেই, স্লো করে ক্লাস চেপে আরেকটা গিয়ার দেই, হাত সোজা। হ্যাঁ, আরেকটা গিয়ার দেই। হ্যাঁ, এবার বাড়াই, আস্তে আস্তে ক্লাস ছাড়ি। স্মুথ স্লো ক্লাস, গিয়ার কমাই আস্তে আস্তে, গিয়ার একদম কমাই ফেলাইছো। অবশ্যই আমার খেয়াল রাখতে হবে আমি কয়টা গিয়ার কমালাম, ঠিক আছে? আর এইখানে তোমার একদম করা যাবে না, মানে পিনিকড হয়ে গেছে যখন তুমি স্পিড বেশি দিছো না। গিয়ার যদি তুমি বাড়াও না, বাড়ানোর পরও স্লো স্পিডে তুমি চালাইতে পারবে। গিয়ার বাড়াবা তার মানে যে তোমার স্পিড খুব বেশি দিতে হবে এরকম না কিন্তু বিষয়টা, কারণ তুমি কিন্তু গিয়ার বাড়ানোর সাথে সাথে স্পিড বাড়াই দিছো, তখন তুমি স্লো স্পিডই চালাইতে পারবা, বাট স্মুথ হবে গাড়িটা। বুঝাইতে পারছি? আর যখন আবার তুমি গিয়ার কমাবা তখন ওই নর্মালি ওরকমই, এখানে পিনিক হওয়ার কিছু নাই যে আমি বাড়াই দিছি তাহলে মনে হয় গিয়ার বাড়াইছি আমি মনে হয় পারবো না, এরকম না। জাস্ট তুমি স্লো করবা, ক্লাস ধরবা, হালকা করে স্লো হওয়ার পরে তুমি যদি ওইখানে থামো, তোমার স্লো ক্লাস ধরতে হবে ওইখান থেকে, তোমার ব্রেক করতে হবে এখানে এসে। তাহলে তোমার যদি টার্গেট থাকে আমি এইখানে স্লো করব, কেমন করব, আমি গিয়ার বাড়াইছি তার মানে মনে হয় আমার স্পিড খুব বেশি থাকবে, আমি ব্রেক করতে পারবো না, বিষয়টা এরকম না। ক্লিয়ার? আরেকটা কথা, আমাদের
এই জায়গায় এই যে ব্রেক কমানোর সময় যদি তিনটা দিই তখন কি পুশ করে উঠবে? একটা শব্দ তো হবেই, তিনটে একবারে দেবে কেন তুমি? মানে যদি মানে এই মাত্র আসলাম না, দুইটা তো আমি গিয়ার দেব, মানে তিন গিয়ারে আসছি, আসার পর দুইটা গিয়ার তো আমি কমাইছি, এবার মানে আরেকটা পারাপুর আরেকটা কমছে। হ্যাঁ, এই জন্য শব্দ হয়েছে, মানে তোমার এখনো নিউট্রাল হয়েছে কিনা দেখ, খেয়াল রাখবো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার পিনিক খাওয়া যাবে না। অস্থির হয়ে গেলাম, আসলে আমি কি করব, পাগল হয়ে গেলাম যে আসলে আমি কি করব, এরকম না, একদম ঠান্ডা মাথায় বাইক চালানো, এটা হচ্ছে একদম ঠান্ডা মাথায়। তো হ্যাঁ যাই আপু, এ আপু হ্যাঁ, তিন গিয়ারে দিলে ইজি হয় না, আরো স্মুথ হয়। তো যারা যারা আপনারা প্র্যাকটিস করতে চাচ্ছেন, স্কুটি প্র্যাকটিস বলেন, বাইক প্র্যাকটিস বলেন, অবশ্যই তারা রেজিস্ট্রেশন করে শিডিউলটা কনফার্ম করে নেবেন। আর সবার জন্য শুভকামনা, প্লাস লেডি বাইকের জন্য সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।